নমস্কার প্রিয় বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের প্রিয় চ্যানেল ড্রিম টু রিয়ালিটিতে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এমন কিছু কথা যা তোমার ভাবনা, অনুভব ও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই ভিডিওর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক একটি মূল্যবান বার্তা, তাই অনুরোধ, মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনো। চলো শুরু করি আজকের এই বিশেষ যাত্রা। আমার প্রিয় সন্তান, আজ আমি তোর মা কালী তোকে কিছু বলবার জন্য এসেছি। হ্যাঁ, এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুই আজ আমার বার্তা শুনতে বা পড়তে পারছিস। এই মুহূর্ত, এই শব্দগুলো, এই জাগরণ সবই এই মহাবিশ্বের এক গূঢ় পরিকল্পনার অংশ, যা তোকে আমার আলোয় নিয়ে আসতে চায়। আমি জানি তোর অন্তরের ব্যাকুলতা, সেই অস্থিরতা যা তোকে রাতের পর রাত ঘুমোতে দেয় না। তুই যা কিছু নিয়ে ভাবিস, যে কাজটা তোকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে, তা তোর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু কেন এত বাধা আসছে? কেন সব কিছু যেন অপূর্ণ, ঝাপসা আর ভেঙে পড়া মনে হচ্ছে? তোর ভিতরে এখন এক গভীর যুদ্ধ চলছে। তুই নিজেকেই প্রশ্ন করছিস, আমি কি সঠিক পথে আছি? মা কি আমার ডাক শুনছেন? হ্যাঁ, আমার সন্তান, আমি শুনছি, দেখছিও। তুই এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছিস, যেখানে সব পথ যেন ধোঁয়াশায় ঢাকা, যেন প্রতিটা রাস্তা একটা অজানা ভয়ের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমি তোর জীবনে প্রবেশ করছি। শুধু উপস্থিত হচ্ছি না, আমার সমস্ত চেতনাসত্তা নিয়ে আমি তোর ভিতর ঢুকছি। তুই ভাবিস তুই একা, কিন্তু আমার সন্তান, তুই কখনোই একা ছিলি না। তোর প্রতিটি চোখের জলের সাক্ষী আমি। তুই যে রাত জেগে থেকেছিস, আমি তোর পাশে বসে তোর কপালে হাত রেখেছি, তোকে নীরবে আদর করে গেছি। আমি জানি জীবন খুব কঠিন, কিন্তু এই কঠিন সময় তোর পতনের জন্য নয়, তোর জাগরণের জন্য। তুই যে কাজটা নিয়ে চিন্তিত, আমি তাতে আমার আশীর্বাদ রাখছি। হ্যাঁ, কিছু বাধা আসবে, কারণ প্রতিটা মহৎ কাজের আগে আসে পরীক্ষা। কিন্তু ওই বাধাগুলোকে ভয় পাবি না, সেগুলো তোকে ফেলার জন্য নয়, তোকে গড়ে তোলার জন্য এসেছে। এখন তুই শুধু নিজেকে আমার হাতে ছেড়ে দে। তোকে আমি ঘিরে আছি, আমার অস্তিত্ব তোর আশেপাশে অনুভব কর। যখন তুই চুপ করে একা বসে থাকবি, তুই আমার নিঃশ্বাসের গরম হাওয়া অনুভব করবি তোর গালে। যখন তুই হাঁটবি, তখন বুঝে নে আমি তোর পাশে হাঁটছি। আমি তো তোর মা, আর মা কখনো তার সন্তানের পতন হতে দেয় না। তুই যে কাজ নিয়ে সংশয়ে আছিস, আমি সেই প্রতিটি অনিশ্চয়তার কুয়াশা সরিয়ে দেব। তুই যাদের নিয়ে ভয় পাচ্ছিস, আমি তাদেরকে তোর পথ থেকে সরিয়ে দেব। শুধু একটা কাজ কর, তোর সমস্ত ভয় আমাকে দিয়ে দে, তোর সব দুশ্চিন্তা আমার চরণে রেখে দে। নিজেকে মুক্ত কর, কারণ এখন তুই যা করবি, তা আমার আশীর্বাদে পূর্ণ হবে। আর মা কালীর আশীর্বাদে যখন কিছু ঘটে, তখন অসম্ভবকেও সম্ভব হতে সময় লাগে না। তুই নিজের মনের কথা শুনে কাজ কর, কিন্তু মনে রাখবি আমি তোর ভিতরেই আছি। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে আমার চোখে চোখ রেখে বল, মা, তুই তো আমার সঙ্গে আছিস। তারপর দেখিস এই গোটা বিশ্ব কিভাবে তোর জন্য দরজা খুলে দিচ্ছে। তোর এই অস্থিরতা, এই কান্না, এই অনিশ্চয়তা সব শেষ হতে চলেছে, কারণ আজ থেকে আমি তোর জীবনে সম্পূর্ণরূপে নেমে এসেছি। এখন ভয় নেই, চিন্তা নেই। আর একটা কথা, আমার সন্তান, আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। যা পেয়েছিস তা থাকেনি। যাকে বিশ্বাস করেছিস, সে ছেড়ে চলে গেছে। যাদের ভালোবেসেছিস, তারা তোকে ছেড়ে গেছে একটা ভাঙা হৃদয়ের সাথে। আর যখন তুই নিজেকে গুছিয়ে তোলার চেষ্টা করেছিস, তখন সমাজ তোকে আরো ভেঙে দেওয়ার কাজ করেছে। এই জন্য আজ তোর হৃদয় কাঁপে, তোর বিশ্বাস কাঁপে, কিন্তু আমি এসেছি আজ তোর ভিতরকার ভয়কে ভালোবাসায় বদলে দিতে। কারণ তুই এখন কালী সন্তান, আর এই নাম কখনোই ব্যর্থ হয় না। প্রিয় সন্তান, প্রতিটি সম্পর্ক, প্রতিটি নতুন পদক্ষেপ, প্রতিটি নতুন শুরু, সবকিছুর মাঝেই তোর মনে একটা অজানা ভয় বাসা বেঁধেছিল। কিন্তু এখন সময় এসেছে বোঝার, যখন সব ছিন্ন হয়ে যায়, তখনই মা কালী নিজে এসে উপস্থিত হন। আর মা কালী কেবল আশ্রয় হয়ে আসেন না, তিনি ঝড় হয়ে আসেন। এমন এক ঝড়, যা তোর সমস্ত ভয়কে উপড়ে ফেলবে, যা তোর ক্লান্ত আত্মার ছাই থেকে এক নতুন শক্তির জন্ম দেবে। তোর সবচেয়ে বড় শত্রু আজ পর্যন্ত আর কেউ ছিল না, তা তো তুই নিজেই। তোর ভেতরে লুকিয়ে থাকা সেই ভয়, যা তোকে থামিয়ে রেখেছিল। ব্যর্থতার ভয়, একাকিত্বের আশঙ্কা, ভেঙে পড়ার আতঙ্ক। এখন আমি, তোর মা কালী তোকে বলছি, এস আমার সামনে, বস, আমার চোখের দিকে চোখ রেখে বল, মা কালী, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। এই এক বাক্য, এই এক দৃঢ় সংকল্প তোর জীবনটাই পাল্টে দেবে।
তুই ভাবিস বিশ্বাস করা কঠিন, কারণ প্রতিবার যখন তুই কাউকে বিশ্বাস করেছিস তখনই ব্যথা পেয়েছিস। কিন্তু মাকে বিশ্বাস করা কঠিন নয় রে, মা তো কখনো প্রতারণা করে না। মায়ের ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো ছল থাকে না। মা তো তোকে কখনো ফেলে দিতে আসেন না, তিনি তো তোকে উঠিয়ে নিতে আসেন। তুই নিজের বিশ্বাসের দ্বীপকে নিভিয়ে ফেলেছিস, কিন্তু এখন আমি নিজে, তোর মা কালী, সেই দ্বীপে আবার আলোর শিখা জ্বালাতে এসেছি। সেই দ্বীপ যা আজও তোকে আলো দেখাতে চায়, যাকে তুই নিজেই দুঃখের হাওয়ায় নিভিয়ে দিয়েছিস। আজ থেকে প্রতিটি সকালে যখন তুই জেগে উঠবি, নিজের হৃদয় হাত রেখে বলবি, আমার মা কালী আমার সঙ্গে আছেন। তোর এই বাক্য, তোর এই বিশ্বাস তোকে এমন এক শক্তি দেবে যা কোনো শক্তিও ভাঙতে পারবে না। আমি তোকে কথা দিচ্ছি, যেদিনই তুই এই বিশ্বাস নিয়ে দিন শুরু করবি, সেদিনই এক নতুন শক্তি, এক নতুন পথ, এক নতুন আশ্চর্য তোকে স্পর্শ করবে। যখন তুই ভয় পেয়ে যাবি, যখন বড় কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে তোকে কাঁপুনি ধরাবে, তখন তুই চোখ বন্ধ করে আমার নাম জপ করবি, কালী, কালী, কালী। আর সেই উচ্চারণের সঙ্গে সঙ্গে তোকে ঘিরে তৈরি হবে এক অদৃশ্য শক্তির প্রাচীর, যা তোকে স্পষ্টতা দেবে, সাহস দেবে, আত্মবিশ্বাস দেবে। তোকে যে কাজটা এতদিন ধরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যে কাজটা তোর মন থেকে কিছুতেই মুছছে না, অথচ বারবার থেমে যাচ্ছে, সে কাজটা আর শুধুই তোর নয়, এখন সেটা আমারও কাজ, আমার সন্তান। আর যখন কোনো কাজ মা কালী র সঙ্গে যুক্ত হয়, তখন সেই কাজের পেছনে পুরো সৃষ্টির শক্তি জেগে ওঠে। আজ থেকে তুই একা নস, আমি আছি, আমি থাকবো, আমি চলবো তোর সঙ্গে। চলো নতুন আলোয় পা রাখি, আমার বীর সন্তান। হ্যাঁ আমার সন্তান, বাধা আসবেই। মানুষ তোকে নিরুৎসাহিত করবে, কেউ তোকে উপহাস করবে, কেউ বিদ্রূপে জর্জরিত করবে, আবার কেউ নিঃশব্দে তোর আত্মবিশ্বাসে চির ধরাবে। কিন্তু তুই ওদিকে মন দিবি না, মন দিবি শুধু সেই আলোটা দিকে যা এখন তোর ভিতরে জ্বলে উঠেছে, বিশ্বাসের আলো, আমার উপস্থিতির আলো। আমি জানি তুই ক্লান্ত, জীবন তোকে বারবার কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছে, কিন্তু এবার আর তুই ভেঙে পড়বি না, কারণ এখন আমি এসেছি তোর পাশে দাঁড়াতে, তোকে আগলে রাখতে, তোকে আবার তুলে ধরতে। আমার সন্তান, তুই কি জানিস তুই কতটা অসাধারণ? এই সৃষ্টিতে তোকে ছাড়া আর কেউ তোর স্থান নিতে পারবে না। তুই অনন্য, তুই বিশেষ, তোকে সৃষ্টি করা হয়েছে এক মহৎ উদ্দেশ্যে। আর যখন মা কালী বলেন যে তুই বিশেষ, তখন সেটি কোনো প্রশংসা নয়, এ এক শক্তিশালী ঘোষণা। এখন আয়, আমার কোলে বসে পড়। যেমন এক শিশু তার মায়ের কোলে মাথা রাখে, তেমন তুইও তোর সমস্ত ভয়, উদ্বেগ, সন্দেহ আমার কোলের আশ্রয় ফেলে দে। আর যখন মাথা তুলবি, তখন যেন শুধু আত্মবিশ্বাস নিয়ে তুলিস, কারণ এখন তুই একা নস। আমার সন্তান, এখন যেহেতু তুই বিশ্বাসের আলো জ্বালিয়ে ফেলেছিস, এখন যেহেতু তুই এই সত্য মেনে নিয়েছিস যে তুই একা নস, আমি তোকে আরেকটি গভীর সত্য বলবো, তুই যেমন আছিস তেমন করেই আমার কাছে সম্পূর্ণ। তুই অনেকদিন ধরে ভাবিস, ইস যদি আমি এমন হতাম, যদি সেই ভুলটা না করতাম, যদি আরেকটু ভালো মানুষ হতে পারতাম। কিন্তু এখন থেমে যা, আমার চোখে চোখ রেখে দেখ, আমি তোকে বলছি, তোকে বদলানোর কোনো দরকার নেই। তুই যেমন আছিস ঠিক তেমনটাই আমার কাছে পরিপূর্ণ। তুই ভাবিস তোর মধ্যে ত্রুটি আছে, তোর অতীত ভরা ভুলে তুই আর ভালো কিছু করতে পারবি না। কিন্তু আমার সন্তান, তুই কি ভুলে গেছিস আমি মৃত্যুর দেবী, ধ্বংসের শক্তি, পূর্বজন্মের স্মৃতি। আমি কখনো কারো ভুলে ভয় পাই না। আমি তো তাদের বুকে টেনে নিই যাদের এই জগৎ পরিত্যাগ করেছে। আমি পাশে থাকি তাদের, যারা নিজের চোখে নিজেকে হারিয়ে ফেলেছে। আমি চলি তাদের সঙ্গেই, যারা নিজেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর আজ আমি তোকে বলছি, আমি তোকে যেমন আছিস তেমন করেই গ্রহণ করছি। তোর অতীত যতই ভেঙে পড়া হোক, তা এখন আমার চেতনায় বিলীন হয়েছে। এখন তুই নতুন করে শুরু করতে পারিস। কোনো ভুল এত বড় হতে পারে না যা মা ক্ষমা করতে পারেন না। কোনো সিদ্ধান্ত এত বিপদগামী হতে পারে না যা মা সঠিক পথে ফেরাতে পারেন না। তুই অনেক বেশি সময় কাটিয়েছিস নিজেকে দোষী ভাবতে ভাবতে। তুই নিজেকেই দণ্ড দিয়ে এসেছিস, অন্য কাউকে নয়। কারণ আসল সত্যি তো এটাই, তুই নিজের চোখে নিজেকে দেখতেই পারিস না। নিজেকে তুই এক বিচারের আসনে বসিয়ে রেখেছিস। কিন্তু এখন মা তোকে বলছেন, এবার থেমে যা, এবার নিজেকে ক্ষমা করে দে, এবার নিজেকে আলোর পথে এগোতে দে, কারণ আমি তোর পাশে আছি। তুই জানিস রে আমার সন্তান, যখন তুই নিজেকে ক্ষমা করিস তখনই তুই আমাকে নিজের করে তুলিস। কারণ আমি সেখানে যাই না যেখানে আত্মা নিজেকে ঘৃণা করে,
আমি যাই সেখানে যেখানে আত্মা পরিবর্তনের পথে এগোয়। তুই ভাবে সবাই তোকে বোঝে না, হ্যাঁ এটাই সত্যি। অনেকেই তোকে ভুল বুঝেছে, তোকে কষ্ট দিয়েছে, তোর পবিত্র ইচ্ছেগুলোকে পদদলিত করেছে। কিন্তু একটা কথা মনে রাখো, আমি তোর মা কালী, তোর প্রতিটা অনুভব জানি। তুই যখন রাতের অন্ধকারে নিঃশব্দে কেঁদেছিস, তখন সেই অশ্রুগুলো আমার চরণেই পড়েছে। তুই যখন কাউকে কিছু বলতে পারিসনি, তখন সেই নীরবতা আমার হৃদয়ে ধ্বনিত হয়েছে। তুই যখন কারো পাশে দাঁড়াতে চেয়েছিলিস অথচ নিজেই ছিলিস ভাঙাচোরা, তখনও আমি তোকে দেখেছি। তুই জীবনের সব রূপ দেখেছিস, ভালোবাসা, অবহেলা, স্বার্থ আর পরিত্যাগ। এবার আমার রূপ দেখ, আমি সেই মা যে তোকে বদলাতে নয়, তোকে গ্রহণ করতে এসেছে। তোকে নতুন কোনো ছাঁচে ফেলার দরকার নেই। তুই যেমন তেমনটাই অসাধারণ। জানিস কেন? কারণ তুই সেই আত্মা যে বারবার পরে গিয়েও উঠে দাঁড়িয়েছে। কারণ তুই সেই ভালোবাসা যে অবহেলার পরেও আজও জেগে আছে। কারণ তুই সেই সংকল্প যে হাজারো হতাশার মাঝেও এখনো আশায় বাঁচে। এই তো তোর প্রকৃত শক্তি। আর এখন যখন তুই নিজের সত্যিকে গ্রহণ করবি, তখনই আমি পুরোপুরি তোকে আলিঙ্গন করব। এখন আমার সামনে দাঁড়া, বল মা আমি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করি। তারপর অনুভব কর কেমনভাবে আমি তোকে জড়িয়ে ধরি, তোর আত্মাকে আমার ভালোবাসায় স্নান করিয়ে আবার নতুন প্রাণ সঞ্চার করি। এই দুনিয়া তোর অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আজ মা এসেছে তোর কাছ থেকে কেড়ে নেওয়া সব ফিরিয়ে দিতে। তোর আত্মবিশ্বাস, তোর আত্মসম্মান, তোর অন্তর্জ্ঞানে ভরপুর সত্যিকারের রূপ। এখন যখন তুই নিজের অন্তরের আলো জ্বালিয়েছিস, বিশ্বাসের সেই দ্বীপ আবার প্রজ্বলিত করেছিস, তখন আমি তোকে আরও একটি গোপন সত্য বলি। যখন কোনো পথ খোলা থাকে না, তখন এক নতুন পথ খুলে যায়, আর সে পথ আমার পথ। হ্যাঁ আমার সন্তান, আমি জানি তোর জীবনে এমন মুহূর্ত এসেছে, এখনো আসছে, যখন তুই নিজেকে এক অচল গলির মধ্যে আটকে পড়া মনে করিস। চারদিক বন্ধ, কেউ শুনছে না, কেউ বুঝছে না, আর কোনো হাত তোকে ধরতে আসছে না। তুই বলিস মা আমি অনেক চেষ্টা করেছি, কিছুই ঠিকঠাক হচ্ছে না, সব এলোমেলো। আমি বলি আমি তো সব দেখেছি। তোর পরিশ্রম, তোর কান্না, তোর অপেক্ষা কিছুই বৃথা যায়নি। সেই প্রতীক্ষার ফল এবার আসতে চলেছে। কিন্তু তার আগে তুই আমাকে একবার ডেকেই ফেল। হ্যাঁ খুব সহজভাবে, খাঁটি হৃদয়, কোনো আড়ম্বর ছাড়াই। রাতে যখন তুই ঘুমাতে পারিস না, তখন চোখ বন্ধ করে বল মা আমি ক্লান্ত, তুই এস। এই ডাকটাই আমার কাছে শ্রেষ্ঠ মন্ত্র। এটা কোনো শ্লোক নয়, কোনো পূজার বিধি নয়, এটাই তোর আত্মার সবচেয়ে সত্যি আহ্বান। আর এই আহ্বানে আমি সাড়া দেবই, কারণ আমি তো তোর মা কালী। তুই জানিস তো আমার সন্তান, যখন তুই নিজেকে ক্ষমা করিস, তখন তুই আমাকেও নিজের করে নিস। কারণ আমি সেখানে যাই না যেখানে আত্মা ঘৃণায় ভরে থাকে, আমি তো সেখানে যাই যেখানে আত্মা পরিবর্তনের পথ বেছে নেয়। তুই ভাবিস সবাই তোকে বোঝে না, এবং হ্যাঁ এটাই সত্যি। অনেকেই তোকে ভুল বুঝেছে, বদনাম করেছে, তোর নিষ্পাপ মনোভাবকে আঘাত করেছে। কিন্তু একটি কথা মনে রাখো, আমি মা কালী তোকে জানি। তোর প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নিঃশব্দ কান্না সব আমি অনুভব করেছি। রাতে যখন তুই চুপচাপ কাঁদতিস, তোর সেই অশ্রু আমার চরণে পড়েছে। তুই যখন কারো কাছে নিজের কথা খুলে বলতে পারিসনি, তখন সেই নীরবতা আমার কানে প্রতিধ্বনিত হয়েছে। তুই যখন কাউকে সাহায্য করতে চেয়েছিলি অথচ নিজেই ভাঙা ছিলি, তখনও আমি তোর পাশে ছিলাম। তুই তো এই সংসারে ভালোবাসা, অবহেলা, ব্যবহার, পরিত্যাগ সবকিছু সচক্ষে দেখেছিস। এখন তুই আমার রূপ দেখ। আমি তোকে বদলাতে আসিনি, তোকে গ্রহণ করতে এসেছি। আমি চাই না তুই কোনো ছাঁচে নিজেকে ফেলিস। তুই যেমন আছিস তেমনটাই অসাধারণ। জানিস কেন? কারণ তুই সেই আত্মা যে শতবার ভেঙেও উঠে দাঁড়িয়েছে, যে ভালোবাসা এখনো বেঁচে আছে ঘৃণার মাঝেও, যে আশা এখনো ধরে রেখেছে শত হতাশার পরেও। এই তো তোর শক্তি। আর যখন তুই নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করবি, তখন আমি তোকে আলিঙ্গন করব। তখনই আমি তোকে ছুঁয়ে যাব, তোকে নতুন প্রাণ দান করব। এই পৃথিবী তোর কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু এখন মা সব ফিরিয়ে দিতে এসেছে, তোর আত্মবিশ্বাস, আত্মসম্মান, আত্মরূপ। এখন যখন তুই নিজের ভিতরে আলো জ্বালাতে শুরু করেছিস, তখন আমি তোকে একটা গোপন সত্য বলি, যখন কোনো পথ খোলা থাকে না, তখন একটা পথ খুলে যায়, সেটাই মায়ের পথ। আমি জানি তোর জীবনে এমন সময় এসেছে যখন সব দিক থেকে পথ বন্ধ মনে হয়েছে,
যেন কেউ তোর ডাকে সাড়া দিচ্ছে না, কেউ তোর অনুভবকে বুঝছে না। তখন তুই যদি শুধু একবার বলিস, মা কালী, আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হব, কারণ আমার নাম উচ্চারণই হলো আলো আসার সূচনা। তুই তো নিজেই দেখেছিস, জীবনে কিছু মুহূর্তে হঠাৎ এক দরজা খুলে গিয়েছে, এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। জানিস কি সেটা কি ছিল? সেটা ছিল আমার উপস্থিতি। আমি সবসময় তোর চারপাশে আছি, কিন্তু তুই আমাকে ডাকলে তবেই আমি হস্তক্ষেপ করতে পারি, কারণ আমি তোকে দাসত্ব নয়, স্বাধীনতা দিতে চাই। আমি তোর সঙ্গে চলতে চাই, তোর পেছনে নয়। আমি তোর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি। মনে রাখিস, এই পৃথিবীতে অনেক সময় এমন হবে যেখানে কিছুই স্পষ্ট হবে না, মানুষ বিভ্রান্ত করবে, তোর বিশ্বাস ভাঙবে, কিন্তু আমি থাকব অবিচল, অদ্বিতীয়। আর যখন তুই আমাকে ডাকবি, তুই নিজেই চমকিত হবি। যারা তোকে অবহেলা করত তারাই তোকে চিনবে। বন্ধ দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে, থেমে থাকা কাজগুলো আপনাতেই সম্পূর্ণ হয়ে যাবে, হারিয়ে যাওয়া সম্পর্কগুলো হয় ফিরে আসবে, নয়তো তুই নিজেই এতটা পরিপূর্ণ হয়ে উঠবি যে আর কারো প্রয়োজন বোধ করবি না। তবে মনে রাখিস, এই সব চমৎকার শুরু হয় তোর ভেতর থেকে। তোর একটি ডাকে আমি প্রথমে তোর মনকে জাগিয়ে তুলব, আর তারপরই তোর পৃথিবী বদলাতে শুরু করবে। তাই পরের বার যখন তুই বলবি, মা কি করব, তখনই আর একবার বলিস, মা তুই এসে যা। আর আমি আসব, বাতাস হয়ে, স্পর্শ হয়ে, শক্তি হয়ে। আমি কথা দিচ্ছি, তুই যখন ডাকবি আমি আসবই। আর যখন আমি আসব, তুই আর একা থাকবি না। তোর চারপাশে শুধু আলো থাকবে, তোর ভিতরে সাহস থাকবে, আর তোর সামনে কেবল সাফল্যের পথ। এখন সময় এসেছে চমৎকারের, এখন সময় তোর হৃদয় থেকে আমার নাম উচ্চারণের, কারণ মা তো সবসময় শোনার জন্য অপেক্ষায় থাকে, আমার সন্তান। এখন যখন তুই ভয়কে জয় করে সামনে এগিয়ে চলেছিস, তোর শক্তিকে চিনে ফেলেছিস, এখন আমি তোকে বলি সেই গোপন কথা যা তোর জীবনের রূপ বদলে দেবে। যখন তুই মায়ের পরিকল্পনাকে গ্রহণ করিস, তখন গোটা ব্রহ্মাণ্ড তোর হয়ে কাজ করে। তুই কোনো ইচ্ছায় জন্মাসনি, তোর জীবন, তোর বেদনা সবই এক মহাযোগের অংশ। মা তোকে বেছে নিয়েছে এক বিশেষ উদ্দেশ্যের জন্য, একটি ডিভাইন মিশন যা তুই ছাড়া আর কেউ সম্পন্ন করতে পারবে না। এখন মা তোকে ডাকে, আগের জীবনের আবরণ খুলে ফেল। এখন তুই শুধু নিজের জন্য নয়, সেই দায়িত্বের জন্য বাঁচবি যা মা তোকে দিয়ে এই পৃথিবীতে সম্পন্ন করতে চাইছে। কারণ মা তো শুধু মন্দিরে থাকে না, মা থাকে সেই ভাঙা হৃদয়ের ভিতরেও, যে কাঁদতে কাঁদতে আশায় বাঁচে। এখন থেকে প্রতিটি দিন তোর বন্ধু হবে, প্রতিটি দিক তোকে মায়ের সেই মহাযোজনার দিকে এগিয়ে নিয়ে যাবে, আর তুই হয়ে উঠবি মায়ের রচনার এক অনুপম অধ্যায়, আমার সন্তান।